মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। কেমন আছেন সবাই? আমরা কিন্তু প্রত্যেকেই ভালো আছি। দেখুন, সকাল হতেই ঝলমলে রোদ্দুরে আমার অ্যাপার্টমেন্টের এই সাদা ইমারতগুলো কেমন সোনালি আভায় ভরে উঠেছে। আমরা দেখুন একেবারে রেডি টেডি হয়ে গেছি। এবারে চলে যাব আমরা বড় মাসির বাড়িতে। একেবারে ব্যাগ ট্যাগ প্যাক করে চলে যাচ্ছি। যে দুদিন আছি সেই দুদিন বড় মাসির বাড়িতেই থাকবো। এখানে আমরা আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই করিনি আর কি, যেহেতু শরীরটাও ভালো না, বড় মাসিও মানছে না। তো দেখুন, আমি এত খুশি, আমার অনেক দিনের পুরনো একটা ড্রেস খুঁজে পেয়েছি, এটা পরলাম। এই যে পুরনো ড্রেসের প্রতি মায়া, এটা কিন্তু আমার প্রচণ্ড। জানি না আপনাদের কার কার এরকম মায়া আছে। আমরা চলে এসেছি বড় মাসির বাড়িতে। আর রাস্তায় খুব একটা ভিডিও শ্যুট করলাম না, প্রচণ্ড লেট হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছিলো। এই দেখুন চলে এসেছি। বড় মাসি তো হাতে ফোন নিয়ে বসা। এই ভদ্রমহিলা সকাল থেকে আমাদেরকে কল করছেন যে দেরি হয়ে গেছে আয়। আর খুব খারাপ লাগছিল, বড় মাসি আর মেশো আমাদের জন্য না খেয়ে বসা। তো এই আর কি, আমরা আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। এই দেখুন, এইটা হলো বড় মাসির ছাদ বাগান। কি সুন্দর করে মেনটেন করা, দেখুন প্রত্যেকটা যেন কিছু কথা বলছে। নিট অ্যান্ড ক্লিন। বড় মাসি নিজের হাতে সব ক্লিন করে। আগে মেশোও করতো, এখন পুরো ভার বড় মাসির উপরই চলে এসেছে। তো এইসব নিয়েই বড় মাসি সারাদিন বিজি থাকে। এই দেখুন কি কাণ্ড। মানে আমি ভেবেছি লুচি টুচি বানানো হয়ে গেছে, না, বড় মাসি এই গরম গরম লুচি ভেজে খাওয়াবে বলে বসেছিল। আমরা আসতেই চলে এসেছে দৌড়ে দৌড়ে কিচেনে। এই যে রান্নার দিদি, উনিও রান্না টান্না করছেন। আজকে স্যাটারডে, ভেজ ডে, বড় মাসিরা ভেজ খায়, তো তাই জন্য আজকে সোয়াবিন হবে, আরও কী হবে জানি না। এখন তো লুচি ভাজা হচ্ছে। দেখো, এটা অ্যাকচুয়ালি কড়াইশুঁটির কচুরি। তো শ্রেয়ান কচুরি পেয়ে বেজায় খুশি। যাই হোক, মেশো খেতে বসেছে। এই যে ব্রেকফাস্ট, 2 রকমের পিঠে, পনির তরকারি আর কড়াইশুঁটির কচুরি। দীপন তো ভীষণ ভালোবাসে এইসব মানে ভাজা টাজা খেতে। বড় মাসি আবার সকাল সকাল ঠাকুরের ভোগটুকু দিয়ে দিয়েছিল। তো দেখো, এখনও ভোগের প্রসাদ নামানো হয়নি। যাই হোক, তারও অংশ আমরা পাবো। এখন খেয়েটে আবার বেরিয়ে যাব আমি আর দীপন, আর শ্রেয়ান বাড়িতে থাকবে। আমরা এখন যাচ্ছি জয়নগরে। এই জায়গাটা আমাদের খুব একটা ফেভারিট জায়গা। আমরা ব্যাঙ্গালোর থাকতে ওইখানে প্রায় সময় যেতাম, কেনাকাটি শপিং যাই আছে করতে। তো এখন আমরা যাচ্ছি। ওইখানে একটা সিলভার স্টোর আছে, জুয়েলারি স্টোর। অ্যান্ড ইউ নো, আই লাভ silver jewelries a lot, and this store is my one of the favorite store, Gangotri Jeweler. আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্যাঙ্গালোরে বা সাউথ ইন্ডিয়াতে সিলভার কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এই স্টোরেজ মানে জুয়েলারিস নিয়ে। তো আমি যাচ্ছি, আবার 2 বছরের শপিং আমার পেন্ডিং। তো কী কী কিনি চলুন দেখাচ্ছি। আমরা গাড়ি নিয়ে বেরোইনি, একেবারে অটো নিয়ে বেরোচ্ছি বিকজ অফ দ্য ব্যাঙ্গালোর ট্রাফিক। তো আমরা নেমে পড়েছি। স্টোরটা যেখানে আগে ছিল ওইখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে এসেছে। তো আমরা যেখানে নেমেছিলাম স্টোরটা খুঁজেছি, ওখানে নেই। দাদাকে ফোন করেছিলাম, যে দোকানের ওনার, উনি বললেন, আবার প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। আমরা হেঁটে হেঁটে এবারে যাচ্ছি, কারণ বেশি ডিস্টেন্স না, একেবারেই কাছাকাছি। তো আমরা চলে এসেছি। এই যে স্টোরটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন দাদা স্টোরটা অন্য জায়গায় ছিল, একটু ছোট ছিল। তো বিকজ অফ দ্য স্টোর সেফটি ইস্যুস আই ক্যানট রেকর্ড ভিডিও ইনসাইড। আমি পরে দেখাবো কী কী ভিডিও শ্যুট করেছি। একটু ঘোরাঘুরি করেছি, সন্ধে হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এখন খিদে পেয়েছে আর বাইরে খাওয়া দাওয়া করিনি, যেহেতু বড় মাসিরা আমাদের জন্য ওয়েট করছে। সকালের হেভি ব্রেকফাস্টের পরে আর আমাদের লাঞ্চ করার মানে ইচ্ছেই হয়নি। তো লাঞ্চ আজকে করিনি। বাড়িতে আসতে ইভিনিং স্ন্যাক্স স্টার্ট হয়ে গেছে। নিমকি ছিল, এটা ছর্দি ভাইয়ের বানানো একটা মিষ্টি। এটা খেয়ে গল্প আড্ডা হলো আমাদের খুব ভালো মতো। সবাই মিলে খাচ্ছি। আজকে হলো শনিবার, নিরামিষ, তাই জন্য আমি পুঁই শাক খেতে ভালোবাসি। পুঁই শাক আছে, সয়াবিন তরকারি, এটা আমার ডিমান্ড ছিল। আর এখানে আছে পনির তরকারি, ডাল আছে। আর আজকে সকালে যেহেতু অনেক হেভি খাবার হয়ে গেছে, তো সর্দি ভাই যাচ্ছিল বেগুন ভাজা করতে। আমরা না করলাম, বেগুন ভাজা খাবো না, যতটুকু আছে। এখানে আবার চাটনিও আছে, চাটনি দীপনের খুব প্রিয়। তো বড় মাসি মানে একদম যে যা ভালোবাসে, কিছু বাকি নেই আর কি। নিরামিষ হয়েছে মানে তাতেও পসিবল যেটা রান্না করা যায় সব করে নিয়েছে বড় মাসি। তো আজকে দুপুরবেলা আমরা খাইনি, তাই জন্য সব খাবার রয়ে গেছে আমাদের জন্য। এখন খাচ্ছি, দীপন, শ্রেয়ান আর মেশোর খাওয়া শেষ। চলো খাই।
সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি আমার মামার বাড়িতে। মামা হলো মায়ের মামাতো ভাই। তো আমরা একদম সাজুগুজু করে রেডি। বড় মাসি খুব সুন্দর একটা শাড়ি পরেছে। আজকে যে আমি ড্রেসটা পরেছি, ড্রেসটা কিন্তু আমার নয়, এটা ছোটদি ভাইয়ের ড্রেস। অবভিয়াসলি দিদি থাকলে দিদির ড্রেস পরতেই হবে। তো আমিও রেডি হয়ে গেছি। দেখো ছোটদি ভাইও রেডি। আমরা একদম লিফটের কাছে এসে গেছি। সবাই একে একে বেরোচ্ছে, আমরা ওয়েট করছি। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্টটা বাইরেই করব, কারণ ব্রেকফাস্টের ভেজাল টেজাল রাখিনি, সাজুগুজু করতে তখন বিঘ্ন ঘটে যায়। যাই হোক, চলুন কোথায় ব্রেকফাস্ট করছি তা দেখাই। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম বড় মাসিদের বাড়ির কাছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, নামটা আমি ভুলে গেছি। যাই হোক, রেস্টুরেন্টটা ভীষণ ভালো। তো এখানে এসে আমরা খাবো ব্রেকফাস্ট, আর তারপরে যাব মামার বাড়ি। মামার বাড়ি তো লাঞ্চে ইনভিটেশন আছে। আর ব্যাঙ্গালোরের যে ট্রাফিক তা বলে বোঝানোর মতন না। যারা ব্যাঙ্গালোরে থাকেন অবভিয়াসলি জানেন যে ব্রেকফাস্ট করে পৌঁছাতে পৌঁছাতে না লাঞ্চের টাইম চলে যায়। তো অবভিয়াসলি আমরা যা খাচ্ছি আমাদের যেতে যেতে হজম হয়ে যাবে, মানে ওইখানে গিয়ে আমরা প্রপার লাঞ্চ করতে পারবো। তো উনি বানাচ্ছিলেন, এই দিদিটা বানাচ্ছিলেন, তো ওই দিদিটার ভিডিও শ্যুট করলাম একটু। আজকে আবার একটা মজার জিনিস হলো, ছোটদি ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে। দীপন বসেছে সামনে আর আমরা সবাই পেছনে ওয়েট করছি। এই জায়গাটায় তো ট্রাফিক ছিল না, রাস্তায় অনেক জায়গায় বিশাল বিশাল ট্রাফিক পেয়েছিলাম, যেতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব মজার, কারণ আজকে যে আমরা মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়িতে কিন্তু একটা স্পেশাল অকেশনও আছে, সেটা আমরা জানতাম না। গিয়ে হঠাৎ বিশাল বড় সারপ্রাইজড হয়ে গেলাম। বাড়িতে আসতে এক গাল হাসি নিয়ে মামি দাঁড়িয়েছিল একেবারে দরজার সামনে। এসে পেলাম আমার আরেক মামাতো ভাই, সেও আছে এখানে। তো আমরা আসার পরে সারপ্রাইজটা কি সেটা আমি বলছি। এই যে আমার মামাতো বোন, এই যে দিদু, সুন্দরী দিদু, আমার মা ছোট মামি। এই যে আমার সুন্দরী দিদু, দেখো এখনো কিরকম ইয়াং লাগে দেখলে। দেখো আমাকে আর দিদুকে কিন্তু সেম এজ লাগছে। দেখো নেক্সট ইয়ার আসলে আমাকে বুড়ো লাগবে দিদুর সামনে। সারপ্রাইজটা হলো আজকে কিন্তু ছিল মামির বার্থডে। তো মামি কেকটাই কাটছিল, আর আমরা তো জানি না, উইদাউট প্রিপারেশন মামার বাড়ি গেলাম। দেখো, তো এটা কিন্তু সত্যি ভালো লেগেছে যে সবাই মিলে আজকে এরকমভাবে বার্থডে সেলিব্রেট হচ্ছে। কত বছর কত কিছু আমরা অকেশন মিস করে যাই, তো এখন ছোট বড় যাই পাচ্ছি তাতে ভীষণ আনন্দ হচ্ছে। না খাইয়ে তো বাবা মুখের মধ্যে জমিয়ে রেখে দিয়েছে, তো খাচ্ছে না। পুরো বাড়িটা গম গম করছিল। কতদিন পরে এভাবে সবাই মিলে ডাইনিং টেবিলে বসে একটা গল্পের আসর জমিয়েছি। বড়দের আর ছেলেদের প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবারে আমরা খেতে বসেছি। আর আমাদেরকে পরিবেশন করতে মামা নিজেই চলে এসেছে। এটা কিন্তু নতুন নয়, মামা প্রত্যেকবারই যখন আমরা খেতে আসি, মামা হয়তো এই জিনিসটাতে স্যাটিসফাইড হন যে প্রত্যেককে আমি ভালো মতন খাওয়াবো, প্রত্যেককে দেখে দেখে খাওয়াবো, এটাতে মামার বিশাল স্যাটিসফ্যাকশান আসে। তো এটা আমি সব সময়ই দেখি, এভাবে মামা সবাইকে পরিবেশন করে খাওয়ায়। দ্য ইভেন্ট ওয়াজ হিউজ। আই এম টোটালি কনফিউজড, আমি গল্প করব না খাবো। অ্যাজ ইউ অল নো, আই এম ভেরি মাচ টকেটিভ। বিশাল আয়োজন ছিল, খাওয়া দাওয়া গল্প সব মিলে একাকার হয়ে গেছে। কার সাথে যে কে গল্প করছে, কে কি গল্প করছে, সব মানে আর কি খেটে খাওয়া হয়ে গেছিল। আজকে গল্পেরা ভীষণ বিজি, সব দিকে গল্প হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চলে এসেছিলাম লিভিং রুমে। এই যে হাতে জিনিসটা দেখছেন, এটা হলো চিপকুসা, আর এটা পুরোটাই রূপোর। আর এটা নাকি আমার দিদার বাবার আমাদের, তো বুঝতেই পারছেন কত বছর পুরনো। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ভিডিও শ্যুট করলাম। দেখুন কত বড় একটা এসেট। প্রিয়জনদের ভালোবাসা আর গল্পের নরম ছোঁয়া। মনে হচ্ছিল এই সময় যেন আজ থেমে থাকুক। আর ঘড়ি বলছিল সময় ফুরিয়ে এসেছে, এবারে বাড়ি ফেরার পালা। তবু সবার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো হয়ে থাকুক আমার চিরসঙ্গী, এই ছবির প্রতিটি রঙে, প্রতিটি ছোঁয়ায়। আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আজকে যেন টাটা বাই বাই, সাইগানারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।